অগ্নি মাফিনের খোঁজ করলে সেই মুহূর্তে মাফিন এসে বলে, এই তো আমি, আর মিট মাই বয়ফ্রেন্ড। এরপর কথা ছুটে গিয়ে বলে, খালি বয়ফ্রেন্ড, এসব কথা বড়দের বলতে আছে? পাশ থেকে শশীভূষণ বলে, ওকে বকছো কেন? আমারও তো গার্লফ্রেন্ড লাগে, আমার দুটো গার্লফ্রেন্ড। এই বলে চিকিকে ডাকে। এই নিয়ে তাদের কথাবার্তা চলতে থাকে। তারপর অগ্নি স্পেশাল শেফ হিসেবে চিকি আর মাফিনের সাথে রেইনবো অমলেট রান্না করে। এরপর মাফিন বলে, এত চিজ বাটার এগুলো খাওয়া একদম ঠিক না, কথা মা খুব রাগ করবে। আমি শেফ হব না, বোটানিস্ট হব। অগ্নি বলে, বেশ, কাউকে তো একটা কথা মায়ের রাশ টেনে রাখতে হবে, আর কাউকে আমার মতো। তারপর অগ্নি মাফিনকে চিজ পাউডার দিতে বললে মাফিন ওটস পাউডার দিলে অগ্নি সেটা রান্নাতে দিয়ে দেয়। অগ্নি বলে, এ মা, এটা তো চিজ পাউডার নয়। মাফিন বলে, আমি রান্নাটা খারাপ করে দিলাম। অগ্নি বলে, না না, তুই দেখ আমি এটা দিয়ে কি করি। এই বলে মাফিনকে অন্য জায়গায় বসালে সেই সুযোগে লালি লঙ্কার গুঁড়ো মাফিনের হাতের সামনে রেখে দিলে মাফিন তার মধ্যে হাত দিয়ে দেয় আর চিৎকার করে লালি সবাইকে ডাকাডাকি করলে সবাই সেখানে ছুটে আসে। এরপর মাফিনের হাতটা ধুয়ে দেওয়া হয়। তারপর কথা কাঁদতে থাকলে মাফিন, আমার কিচ্ছু হয়নি। কথা বলে, তোমার আঘাত লাগলে আমার খুব কষ্ট হয়। তারপর মাফিন অগ্নিকে কথার চোখের জল মুছিয়ে দিতে বলে। এরপর অগ্নি রেইনবোর অমলেট বানিয়ে সবাইকে খেতে দেয়। তারপর অগ্নি কথাকে বলে, তোর দুষ্টু মেয়েরা আজকে কি সুন্দর শান্ত হয়ে রান্না করলো দেখ, আমরা মনে হয় ওদেরকে ঠিকঠাকই মানুষ করছি বল। কথা বলে, বাবা মা হিসেবে তো আমাদের এটাই কর্তব্য। এই বলে কথা চলে যেতে গেলে অগ্নি কথার হাতটা ধরে নেয়। এরপর কথা সেখান থেকে চলে গেলে অঙ্কিত আর প্রত্যয় বলে, সবকিছু কেটে যাবে দেখিস। অগ্নি বলে, এটা মনে হয় এরকমই হবে, এরকমই থাকবে। তার মধ্যে চিকি আর মাফিন লালিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য লালির পায়ের সামনে মাফিন লঙ্কার গুঁড়ো রেখে দিলে লালি তার মধ্যে পা দিলে লঙ্কার গুঁড়ো উড়ে এসে লালির মুখে লাগলে লালি বলে, আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে। সেই মুহূর্তে তিমির এসে লালিকে বলে, এগুলো মুখে কি লেগে আছে, লাল লাল, যাও গিয়ে মুখটা ধো। আর চিকি মাফিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর অগ্নি অ্যানাউন্স করে মাফিন আর চিকি একটা গানে পারফরমেন্স করবে। সেই কথা শুনে কথা জুনিকে বলে, পাচক মশাই শিখিয়েছে তো, নিশ্চয়ই হিন্দি গানই হবে।